শহর জুড়ে এখন শীতের আমেজ, চারিদিকে নানা পার্বণ অনুষ্ঠান, বছরের শেষ বলে কথা। সেই সঙ্গে কিন্তু এই শীতকে উদযাপন করতে বর্ণিকা আয়োজন করেছে এক এক্সিবিশনের। বলা চলে যে রং তুলির ক্যানভাসে শীতের উদযাপন, স্ট্রোকস অফ উইন্টার আয়োজনে বর্ণিকার আমি চলে এসেছি আইসিসিআর বেঙ্গল গ্যালারিতে, যেখানে আয়োজিত হয়েছে একটি সুন্দর প্রদর্শনী, যেখানে সুন্দর সুন্দর ছবিতে রয়েছে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা, রয়েছেন দুটো স্টল যেখানে হাতের তৈরি নানা সামগ্রী, নানা পসরা রয়েছে, যা নজর কাড়বে আপনাদের। চলুন যাই, ঘুরে দেখাই আর কথা বলি আয়োজকদের সঙ্গে, যারা অতিথিরা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো, আর যে ছবিগুলো শিল্পীরা এঁকেছেন বা তুলে ধরেছেন তাদের সঙ্গেও কথা বলবো। সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদের এক ঝলক দেখাবো টুডে স্টোরির দর্শকদের জন্য শুধুমাত্র। একদিকে যেমন রয়েছে সুন্দর সুন্দর দেওয়াল জুড়ে পেন্টিংস, আরেকদিকে কিন্তু তেমন রয়েছে হাতের তৈরি জিনিসের স্টল। দুজন দাদাও রয়েছেন স্টলে, যাব দেখবো কি কি জিনিস রয়েছে আর দাদাদের সঙ্গে কথাও বলবো যে দাদা কি কি রয়েছে এই স্টল। আপনি এখানে টোট ব্যাগ পাবেন, বিভিন্ন রকম নতুন গয়না, ছোট পাউচ ব্যাগ, পোস্টার, বুকমার্ক, বিভিন্ন রকম জিনিস আছে, কিরিং আছে, ম্যাগনেট আছে, সব রকমই আছে। এখানে বুকমার্ক আছে, কিরিং আছে, ফ্রিজ ম্যাগনেট আছে, তারপর মহিলাদের কসমেটিক্সেরও গয়না টয়না কিছু আছে। তেমন সারা পাচ্ছে না, এগুলো রেঞ্জ কিরকম আছে? অ্যাপ্রুভেবল, সবাই নিতে পারবে এরকম। এক্সিবিশন আজ থেকে শুরু হয়েছে, আজ 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এক্সিবিশনটা চলবে। এখানে স্পেশালিটি বলতে সেরকম কিছু না, আমাদের এখানে প্রত্যেকবারের মতন ছবিটি প্রদর্শনী আছে মেনলি, সবই পেন্টিং, ফটোগ্রাফি না, পেন্টিংয়েরই এক্সিবিশন আছে। আর সাথে কিছু ক্রাফট আছে, সুন্দর সুন্দর সরা আছে, শিল্পী সৌরভ ঘোষের কিছু সরা আছে, এবং তার সাথে সৌরভ ঘোষের সদ্য প্রকাশিত বই সরায় সৌরভ, বইটি এখান থেকে পাওয়া যাচ্ছে। যদি কেউ সংগ্রহ করতে চায় এখান থেকে সংগ্রহ করতে পারে। ইন ফিউচারে যদি কেউ সংগ্রহ করতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তো সংগ্রহ করতে পারেন। বর্ণিকা গ্রুপেরই আমরা 4 জন মেন সদস্যের মধ্যে আমি একজন আছি। তো আমাদের এটা আমাদের 5 নম্বর এক্সিবিশন। তো আমরা সাধারণত আমাদের চেষ্টা এটাই থাকে যাতে এই প্ল্যাটফর্মটা সকলের পক্ষে পাওয়াটা খুব অসুবিধার হয়ে পড়ে, সকলের সুযোগ পেয়ে উঠতে পারে না। যারা হয়তো কাজ খুব ভালো করে কিন্তু তারা প্ল্যাটফর্ম পেয়ে উঠতে পারে না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে তারা এই সুযোগ সুবিধাগুলো পায়, ভালো ভালো শিল্পীদের সাথে যোগাযোগ করে উঠতে পারে, তাদের একটা পরামর্শ নিতে পারে, তাদের কাজের ভুল ত্রুটি ভালো মন্দ সমস্তটাই তারা জানতে পারে। সেটা নিয়ে আমরা চেষ্টা করি যাতে সকলের মধ্যে মেলবন্ধনটা ঘটাতে পারি। ছোট শিল্পী থেকে শুরু করে সিনিয়র যারা আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করি। আর আমি আঁকা বলতে আমি সেভাবে এখনো অবধি আঁকাঝোঁকা সেভাবে করে উঠি না, শখে পড়ে যেটুকুনি করা আর কি। এটা নিয়ে আমার 3য়তম কাজ, আমার নিজস্ব এক্সিবিশন, তাই আমি এখানে ডিসপ্লে করছি। আমার বেসিক্যাল থিমটা আঁকাটার মধ্যে যেটা আছে একটু মেডিটেশন বেস, মানে যার জন্য নিজেকে কেন্দ্রিত করার জন্য। আর লোটাসটা আমার নিজের খুব ব্যক্তিগতভাবে পছন্দের একটি ফুল, তা যার জন্য আমি প্রত্যেকটা আমার এখনো অবধি যে কটা ছবি করেছি প্রত্যেকটাতেই লোটাসটা আমার একটু কমন ফ্যাক্টর হিসেবেই থেকেছে। বর্ণিকার যে আয়োজিত এই উৎসবটা চলছে, এই উৎসবে আমি আসতে খুব আনন্দিত। তবে
এখনও সম্পূর্ণ আমি দেখে উঠতে পারিনি, এখানে এসি আমি আসরে বসে গিয়েছিলাম। তবে টোটাল ওভারঅল দেখলাম, খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ এইরকম আজ প্ল্যাটফর্মটা যে আয়োজন করেছে এবং অনেক ভালো ভালো ছেলেমেয়েরা দূর দূর থেকে এসে এই পার্টিসিপেট করেছে, এই মূল্যায়ন কিন্তু অনেক। এবং সবচেয়ে বড় কথা, এই পরিমণ্ডলটা এটাও একটা সুন্দর প্রত্যেকের মনে রেখাপাত করে। তা যাই হোক, আমি আশা রাখবো যে এইরকম যেন এই দীর্ঘায়ু কামনা করি। এবং আমি একজন প্রবীণ শিল্পী বলবো না, ছবি আঁকে এই পর্যন্ত আমার পরিচয়। তবে এইরকম একটা সংকলন দরকার, কারণ ছবি এঁকে ঘরে বন্দি করে তার কোনো মূল্যায়ন নেই। এই চারদিকে তার বহিঃপ্রকাশ যদি না হয়, তার একটা মূল্য কী রইল? তবে এই প্রদর্শন করার জন্য কিন্তু ছবি আঁকা নয়, ছবি আঁকা হচ্ছে মনের স্বতঃস্ফূর্ত আনন্দকে নিজের মনে সব প্রকাশ করা। তবেই বহিঃপ্রকাশ তখনই হবে যথেষ্ট অনুশীলনের মাধ্যমে। পেছনে যে সুন্দর সুন্দর সরার উপর পেন্টিং গুলো দেখতে পাচ্ছেন, তার কারিগর সৌরভ ঘোষ আমার সঙ্গেই রয়েছেন, আর তার বইও রয়েছে। একটু দাদার সঙ্গে কথা বলবো, যে একটু সরাগুলো সম্পর্কে জানবো, যে কতদিন লাগছে এই সরাগুলো করতে। সাধারণত আমার এই বড় সরা 3 দিন লাগে, কারণ আমি প্রথমে ড্রয়িং করার পর যে রংটা দিই সেটা আমার একবার দিলে হয় না, আমাকে রংটার উপর নির্ভর করে, তার ডেন্সিটিটার উপর, যে আমি 2বার দেবো না 3বার। তো সব মিলিয়ে তারপর বার্নিশ তো পরে করি। 3 দিন লাগে একটা সরার পিছনে, ছোটটা আমার 2 দিন, ম্যাক্সিমাম 2 দিন। আর চাহিদা কতটা এখানে? চাহিদা তো আমি নিজেও ভাবিনি যে এইসব কাজ কেউ কিনবে, কারণ এটা আমি নিজের আনন্দে করি, বিগত 8-10 বছর ধরে করছি। এবং প্রথম এক্সিবিশন করার আগেই অনেক লোকে সংগ্রহ করা শুরু করেছে। তারপর প্রদর্শনী যখন প্রথম করলাম আমি চারুয়াশনায়, মানে যোগেন্দ্রের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে আমাকে সুযোগ দিলেন। এবং এইখানে যেটা এখন করছি, বর্ণিকার আয়োজন, এটা আমার 5ম। তো লোকজন নিচ্ছে, কিনছে, সেটা আমি খুব উপভোগ করছি। কিন্তু তো আমি ভাবিনি যে এটাও এই ধরনের কাজও লোকে সংগ্রহ করতে পারে, আনন্দ হচ্ছে। একটু বইগুলো সম্পর্কে জিজ্ঞেস করবো। এই বইটা অ্যাকচুয়ালি সরাই সৌরভ আমার বন্ধু সৌগতই প্রকাশ করলো। আমি চাইনি, মানে আমি নিজেকে মনে করি না আমার কাজ নিয়ে বই হতে পারে, কিন্তু অনেকেই বললো যে গাইডলাইনে থেকে হচ্ছে। আমার বাবা ননীগোপাল ঘোষ শান্তিনিকেতন অধ্যাপক ছিলেন, এবং বাবা যে সময় কাজ করতেন সেই সময় শান্তিনিকেতনে তো এত প্রচার প্রসার ছিল না, ফটোগ্রাফি সেরকম ভাবে সংগ্রহ করা হয়নি, না ডকুমেন্টেশন হয়নি। এবার এখন কথায় কথা আমি একে ফেসবুকে দিয়ে দিচ্ছি, লোকে জানছে। হ্যাঁ, এই একটা কালেকশন হিসেবে এটা, এই বইটা হয়েছে। বেশ কিছু ছবি আছে, এবং যারা আমার কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকেছেন বা দেখেছেন তারা লিখেছেন। এটা কালেকশন বলা যায়। বর্ণিকার আয়োজনে আরো একটা এক্সিবিশন, আরো সুন্দর সুন্দর ছবি। আগের বার থেকে কতটা ভালো লাগছে, বা নতুন কি কি হলো এবার? না, ভালো হয়েছে তো বটেই, প্রত্যেকটা ভালোই হয়েছে। ওখানে পরিবেশটা একরকম ছিল, এখানকার পরিবেশ আরেক রকম। আর প্রতি মুহূর্তে তো প্রকৃতি চেঞ্জ হয়, আমাদের মানসিকতাও পাল্টায়। তো আজকে মানসিকতার পরিবর্তন দেখিনি খুব একটা। শিল্প সত্তার মধ্যেই আছেন সবাই, একটা শিল্পের আনন্দে আছেন, এটা তো বুঝতে পারলাম, মানে শিশুরা। তো তারা আরও বেশি আনন্দ পাক, শিল্প সৃষ্টি করে তাদের মতো করে, এবং তাদেরকে যাতে তাদের পারিপার্শ্বিক যারা থাকেন, অর্থাৎ পরিবার, তারা যেন তাদেরকে একটু উদ্বুদ্ধ করেন, এটা আমার প্রার্থনা। এটা সচরাচর দেখা যায় না। আমি এটা নিজের মধ্যে থেকে মানে ভেবে চিন্তে করেছি, কারণ আমি যেহেতু আমার মাধ্যমিক আছে সামনে, আর 2 মাসও বাকি নেই, সুতরাং আমি কম সময়ের মধ্যে কি করা যায় সেটা ভেবে চিন্তে এটা আমি করেছি। তাই কতদিন সময় লেগেছে? কতদিন বলতে মোটামুটি 1 সপ্তাহ লেগেছে দুটো কমপ্লিট করতে। এটা আমি একটা নিজের মানে কল্পনা থেকে যে ছবিটা বানিয়েছি। তো এটা একটা মানে কি বলবো, একটা মেয়েকে বসিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা যাতে ফোটানো যায়, যতটা ফোটানো, সেটাই আমি একটা দেখানোর চেষ্টা করেছি। একটু মিডিয়াম গুলো সম্পর্কে জিজ্ঞেস করবো। ওটাই অ্যাক্রিলিক দিয়ে করা, অ্যাক্রিলিক কালার। এটা একটা পেপারের ওপর করা, এটা ক্যানভাস বোর্ডের ওপর করা। কতদিন সময় লেগেছে? মোটামুটি এটা দুটোই 15 দিন 20 দিন করে একটা সময় লেগেছে পুরো। এই ছবিটা মানে তখন আমি প্রথম বলেছিল যে একটা এক্সিবিশন আঁকা দিতে, তখন বলেছিলাম কিছু একটা ঠাকুরের ছবি আঁকবো, আর কৃষ্ণ ঠাকুর একটা রিপ্রেজেন্টস অফ কামনেস, তখনই এটা আঁকার ভেবেছিলাম। একজন সেই রাজাদের সময় একজন নাচ করতো, আর রানীরা ওপর থেকে দেখতো। রানীদের তখন নিচে দাঁড়িয়ে দেখার কোনো অপশন ছিল না, তো ওপরে রানী আর রানী সখীরা, সিপাহীরা দাঁড়িয়ে আছে, রানী দেখছেন এবং নিচে উনি নাচছেন। একেবারে কি স্বপ্নের দুনিয়া থেকে কনসেপ্টে আসছে? না, এটা পুরোনো দিনে যেরকম নাচ হতো ওই কনসেপ্টটা। রাজকীয় ব্যাপার। হ্যাঁ, এটা একটা রাধাকৃষ্ণর আর্ট আছে, ঠিক আছে। আর এটা মিডিউসা আছে। মিডিউসা ইজ এ গ্রিক গডেস,
আমি এই আঁকাগুলো করি হচ্ছে পেন্সিল, পেন অ্যান্ড বিভিন্ন রকম চারকোল এসব দিয়েই করি। অন পেপারই আমার মিডিয়াম থাকে, ক্যানভাস আমি ইউজ করি না। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, জগন্নাথ দেবী ভরসা। শুধু যে শীতকালে আমরাই গরমের পোশাক পরেছি তা কিন্তু নয়, ভালো করে দেখুন তো ছবিতে ওনাদের গায়েও কিন্তু গরম পোশাক রয়েছে। এখানে একদিকে যেমন রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আরেকদিকে কিন্তু রয়েছেন রাধা কৃষ্ণ, রয়েছেন গণেশও। দেবীর পাশাপাশিও কিন্তু নেচার আর্টও রয়েছে, রয়েছে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট পেন্টিংসও। ঘুরিয়ে দেখালাম, এই এক্সিবিশন কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আপনারা আসুন আর সুন্দর সুন্দর ছবি দেখুন, সুন্দর সুন্দর জিনিস রয়েছে সেগুলো কালেক্ট করুন আর এনজয় করুন উইন্টার। তবে হ্যাঁ, সাবধান অবশ্যই, কারণ ঠান্ডা না লেগে যায়। ক্যামেরায় সুমানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।